ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম। 1 এবং 2 এই কোশ্চেনগুলো আমরা সমাধান করে দেখিয়েছি। আজকে আমরা 3 থেকে যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা আলোচনা করব। 3 নম্বরের কোশ্চেনটি লক্ষ্য করে দেখো, ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি, একটা আমরা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এ বি সি, ঠিক আছে। এসি সমান হচ্ছে বিসি, এসি সমানই হচ্ছে বিসি। লক্ষ্য করে দেখো, ত্রিভুজ এ বি সি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। যদি এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি, এই যে কোণটা, এই যে বহিস্থ কোণটা, এটা বলা আছে 144 ডিগ্রি, ঠিক আছে। তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান কত? মানে এই যে তিনটা কোণ আছে আমাদের, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই প্রতিটি কোণের তোমাকে কি বের করতে হবে? বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা বের করে নেব সেটা হচ্ছে এ সি বি, ঠিক আছে। এ সি বি, এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে টোটাল, দেখো এটা হচ্ছে একটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বাদ দিলে আমাদের এই কোণটা পেয়ে যাব। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4 6 10 7 1 5 3 8, অর্থাৎ এটা হচ্ছে 36 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু তুমি বলতে পারবে যে এসি সমান বিসি, অতএব কোণ সি এ বি ইকুয়াল টু সি বি এ। লক্ষ্য করো, এসি এবং বিসি এই দুটি বাহু সমান, অর্থাৎ এই ত্রিভুজটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণ হয়ে যাবে সমান। তাই আমরা কি লিখলাম? যেহেতু এসি সমান বিসি, অতএব সি এ বি কোণ ইকুয়াল টু হচ্ছে সি বি এ কোণ। তো এই কোণগুলো কত করে হবে? একটা কোণ তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 36, ঠিক আছে। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 36টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এই দুটি কোণের সমষ্টি পেয়ে যাব। তাহলে তাকে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে প্রতিটি কোণের মান পেয়ে যাবে। তাহলে দেখো এটা কত হয়ে যাবে? 180 থেকে যদি 36 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হবে 144/2, অর্থাৎ 72 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো যে সিএবি এবং সিবিএ এই দুটি কোণের মানেই কিন্তু 72 ডিগ্রি করে হবে। কিন্তু প্রশ্নতে বলা আছে প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে বৃত্তীয় নির্ণয় করতে মানে কি? রেডিয়ান নিয়ে যেতে হবে। ডিগ্রিকে রেডিয়ান করতে হলে কি করতে হয়? পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। আমরা আগের ভিডিওতে বলেছি, ঠিক আছে, সহজভাবে মানে শর্টকাট করার জন্যে। তাহলে এটাকে আমরা কি করলাম? পাই বাই 180 দ্বারা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 180কে তুমি যদি 36 দ্বারা ভাগ করে দাও তাহলে কত পাবে? 5 পাবে। তাহলে 36 5 হচ্ছে 180, তার মানে এই কোণটির রেডিয়ানে মান হয়ে যাবে পাই বাই 5 রেডিয়ান, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত? এখানে যে দুটি কোণের মান আমরা যেটা পেয়েছি 72 ডিগ্রি করে, তাহলে 36 ডিগ্রি সমান যদি পাই বাই 5 হয়, তাহলে 72 মানে কি 36-এর ডবল। তাহলে এটা আমরা ক্যালকুলেশন না করেই বলতে পারি এই কোণগুলো কত করে হবে? 2 পাই বাই 5 রেডিয়ান করে হয়ে যাবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা 3 অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা 4 নম্বরের কোয়েশ্চেনটিতে যাব। দেখো 4 নম্বরের কোয়েশ্চেনটি কি বলা আছে, যে একটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি। এই কোণটা আমরা সমকোণ ধরলাম। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে নিশ্চয়ই এই দুটি কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ লক্ষ্য করো, এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়
তার মানে এই দুটির প্রত্যেকটি 90-এর চেয়ে কম, যোগফলটা যেহেতু 90 বলা আছে, অর্থাৎ এই দুটি কোণই হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তো এখানে প্রশ্ন করা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে আচ্ছা এটাকে আমি ষষ্ঠিক পদ্ধতি ধরে নিচ্ছি, যেহেতু আমাদের দেখো প্রশ্নতে বলা আছে যে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। ওই কোণদ্বয় বলতে ওই সূক্ষ্ম কোণদ্বয়ের মান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আর একবার প্রশ্নটি পড়ে নাও যে একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্ম কোণ দুটির অন্তর, তাহলে এই দুটো হচ্ছে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তাহলে একটা এক্স ডিগ্রি, একটা হচ্ছে ওয়াই ডিগ্রি আমি ধরে নিলাম। এই দুটির অন্তর হচ্ছে 2π/5। তার মানে আমি ধরে নিচ্ছি যে ওই সূক্ষ্মকোণ দুটো এক্স এবং ওয়াই, এবং এক্সটা ধরে নিলাম ওয়াই এর চেয়ে বেশি। ঠিক আছে, একটা তো বেশি হতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করছি যে এক্স বিযুক্ত ওয়াই, অর্থাৎ এই যে দুটো কোণের যে অন্তর অর্থাৎ বিয়োগফল, সে বিয়োগফল হচ্ছে কত? 2π/5। এত রেডিয়ান বলা আছে, কিন্তু লক্ষ্য করে দেখো এক্স এবং ওয়াই আমি ডিগ্রিতে ধরেছি, তাই এটাকে ডিগ্রি করে নিতে হবে। তাহলে 2/5 পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। তোমরা জানো, এটা আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 5×3=15, 5×6=30, অর্থাৎ 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হয়ে গেল 72 ডিগ্রি। এখন এক্স এবং ওয়াই এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে। এখন আমরা যেটা জানি যে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটি কোণের সমষ্টি কিন্তু হবে 90 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন 1 এবং 2কে যদি আমরা যোগ করে দিই, 1+2, তাহলে আমরা কি পাবো? লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আছে 72, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আছে 90। তাহলে দেখো এখানে যোগ করলে আমাদের কি হচ্ছে? যদি আমরা যোগ করি তাহলে ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে 2x=2, 9 আর 7 হচ্ছে 16, অর্থাৎ 162। এক্সের তুমি মান পেয়ে যাচ্ছ 2×8=16, 2×1=2, 81। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কত হবে? এটা তো এক্স সমান 81 হয়ে গেল, 81 ডিগ্রি। তাহলে ওয়াই সমান কত হবে? আমরা জানি যে দুটি কোণের সমষ্টি 90, তাহলে ওয়াই এর মানটি হয়ে যাবে 90 মাইনাস 81 ইকুয়াল টু 9 ডিগ্রি। তার মানে এখানে আমাদের বলা আছে যে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান হয়ে যাবে, একটা হচ্ছে 81 ডিগ্রি, একটা হচ্ছে 9 ডিগ্রি। ঠিক আছে, চলো এরপর আমরা 5 নম্বরে যে কোশ্চেনটি আছে, 5 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি। আমি ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি। দ্বিতীয়টির পরিমাপ π/12। দেখো এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ানে বলা আছে। দ্বিতীয় কোণটির পরিমাপ হচ্ছে π/12। তাহলে এই যে ধরো আমি এটা দ্বিতীয় কোণ যদি ধরি, তাহলে এটা যে π/12, এটাকে আমরা একটু ডিগ্রি করে নিচ্ছি। তাহলে π/12, পাই মানে কত? 180 ডিগ্রি। এটা রেডিয়ানে যেহেতু দেওয়া আছে, বাই 12। তাহলে 180কে 12 দ্বারা ভাগ করো, 12×1=12, 12×5=60, অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে এই কোণটির মান হয়ে যাচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তাহলে এটা হচ্ছে তৃতীয় কোণ। ঠিক আছে, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান অর্থাৎ ডিগ্রিতে মান কত? ঠিক আছে, তাহলে 180 থেকে 65 এবং 15কে বাদ দিতে হবে, যেটা হবে সেটা হচ্ছে তৃতীয় কোণটি ষষ্ঠী পদ্ধতিতে মান। তাহলে 180 মাইনাস 65 আর 5 হচ্ছে 70, 10 হচ্ছে 80। ভালো করে দেখে নাও, তাহলে টোটাল কোণটির মান হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। এটা ষষ্ঠিক পদ্ধতিতে। এখন তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? লিখব অতএব বৃত্তীয় পদ্ধতিতে
ওই কোণটির মান সমান কত? তাহলে 100 গুণিত, আমরা জানি যে ডিগ্রিকে রেডিয়ান যদি করতে হয় তাহলে π/180 দ্বারা গুণ করে নিতে হয়। ঠিক আছে, তাহলে দেখো 0 0 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 10π/18, 2 দ্বারা কাটাকাটি করে দাও, ভাগ করে দাও, তাহলে 2 9 18, 2 5 10, 2 9 18। ঠিক আছে, তাহলে দেখো এটা যাচ্ছে 2 5 10 আর 2 9 18, তার মানে হয়ে যাচ্ছে কত? বৃত্তীয় পদ্ধতিতে ওই কোণটির মান হয়ে যাবে 5π/9 এত রেডিয়ান। ঠিক আছে, বেশ, আমরা 3 4 5 করে ফেললাম। 6 নম্বরের যে অঙ্কটি আছে নিশ্চয়ই তোমরা করে নেবে। দেখো এরকম একটা অঙ্ক আমরা করলাম। ঠিক আছে, যেমন আমরা করলাম না 4-এর যে অঙ্কটা, ওই 4-এর অঙ্কটির মতনই কিন্তু এই অঙ্কটি আছে, এটা করে নেবে। এখন আমরা চলে যাব 7 নম্বর অঙ্কটিতে। দেখো 7 নম্বর অঙ্কটির দিকে তাকাও। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4। ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করি। ঠিক আছে, তাহলে কি করতে হবে দেখো, একটা ত্রিভুজের 3খানা কোণ থাকে, তো এই 3খানা কোণের অনুপাতগুলো দেওয়া আছে 2:3:4। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করি। ঠিক আছে, তাহলে যেহেতু বৃত্তীয় মানে বলেছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে কোণ তিনটির মধ্যে একটা হচ্ছে 2x রেডিয়ান। ঠিক আছে, আর একটা কোণ ধরে নিলাম 3x রেডিয়ান, আর একটা কোণ ধরে নিচ্ছি আমি 4x রেডিয়ান। ঠিক আছে, আমরা জানি যে 180 ডিগ্রি এটা ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে, যেহেতু এই তিনটে হচ্ছে একটা ত্রিভুজের 3টি কোণ, অতএব আমরা বলতে পারি যে 3টা কোণের সমষ্টি কত না 180 ডিগ্রি। কিন্তু এখানে তো ডিগ্রি বললে হবে না, যেহেতু আমরা রেডিয়ানে ধরেছি, তাহলে 3টি কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান। তাহলে আমরা কি করছি, 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 3 আর 2 5 আর 4 9x ইকুয়াল টু পাই। তার মানে এখান থেকে আমি x এর মানটি পেয়ে যাচ্ছি π/9 এত। ঠিক আছে, এটি কিন্তু x এর মান। এখন লক্ষ্য করো, বলা হয়েছে যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। এগুলো কিন্তু তোমরা একটু যখন কষবে তখন কিন্তু লিখে নেবে, যে ধরি কোণ তিনটি হলো 2x রেডিয়ান, 3x রেডিয়ান, 4x রেডিয়ান। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু লিখছি না, এটা তোমরা লিখে নেবে। আচ্ছা, আমরা এখন কি করব, যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান লিখব। অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। ঠিক আছে, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? লক্ষ্য করে দেখো, এখানে কোণটা সবচেয়ে বড় ছিল 4x রেডিয়ান, তাহলে 4 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে π/9। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান আসছে 4π/9 এত রেডিয়ান। অনেক সময় আমাদের মাথায় সি চিহ্নটা দেওয়া হয় না, 4π/9 রেডিয়ান তুমি ভাষায় লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা 7-এর অঙ্কটি আমাদের তাহলে হলো। 8-এর যে অঙ্কটি আছে, 8-এর অঙ্কটি কিন্তু আগের ভিডিওতে আমি এইরকমই একটি অঙ্ক দেখিয়েছিলাম, সেটা তোমরা দেখে নেবে। এখন আমরা যে অঙ্কটিতে যাব সেটি হচ্ছে 9-এর অঙ্কটি আমরা দেখে নেব। দেখো 9-এর অঙ্কটিতে কি বলতে চেয়েছে, প্রশ্নটি পড়ো। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ। ঠিক আছে, একটা বৃত্ত আছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ। ধরো একটা আমি চাপ নিচ্ছি এটা, আর একটা চাপ নিচ্ছি ধরো একটু বড় নিলাম। ঠিক আছে, তাহলে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। তাহলে দেখো এই যে চাপ, এই চাপের দুটি প্রান্তকে যদি আমরা যোগ করি তাহলে তুমি একটি কোণ পাবে, আবার এই দুটি প্রান্তকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে এখানেও তুমি একটি কোণ পাবে। তাহলে লক্ষ্য করো যে এই যে দুটি কোণ, এই দুটি কোণের অনুপাত বলা আছে 5:2। তাহলে আমরা কি বলতে পারছি দেখো, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান, এটা যে দ্বিতীয় কোণ, এটা আমি ধরলাম প্রথম কোণ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান কত, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি, এটা যদি আমরা রেডিয়ান করে নিই তাহলে কত হবে, 30 ইন্টু π/180। ঠিক আছে,
এখন দেখো, যদি আমরা 30 দ্বারা এটাকে ভাগ করে দিই তাহলে কত হবে? 6। তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6 রেডিয়ান। তার মানে এই দ্বিতীয় কোণ যেটা, এটা হচ্ছে π/6 রেডিয়ান। ঠিক আছে, বেশ। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান হিসাব করি। হুম, ধরে নিলাম যে প্রথম কোণ যেটা, এটা হচ্ছে x রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমরা যেটা শিখেছিলাম যে আমরা জানি যে বিভিন্ন চাপ দ্বারা যে কেন্দ্রীয় কোণ যেগুলো পাওয়া যায় সেই কোণগুলির অনুপাত এবং চাপগুলির অনুপাতের সঙ্গে সমান হয়। ঠিক আছে, তো এখানে আমরা এটা বলতে পারি যে এখানে যেহেতু একটি কোণ আমরা এক্স রেডিয়ান ধরে নিয়েছি, অপর একটা কোণ π/6 রেডিয়ান, এটা তোমাদের দেওয়াই আছে, এবং এই দুটি কোণের অনুপাত কিন্তু বলা আছে 5:2। তাহলে এখানে একটি কোণ হচ্ছে এক্স আর একটি কোণ আসছে π/6। তো এই দুটোর যে অনুপাত, সেই অনুপাতটা দেওয়া আছে 5/2। ঠিক আছে, তাহলে প্রথম কোণটি ষষ্ঠিক মান, এখানে কিন্তু আমরা বৃত্তীয় মানটি আগে পাবো। তাহলে এখানে এক্স সমান কত হয়ে যাচ্ছে? 5/2 ইন্টু π/6, π/6। তার মানে এটা হয়ে যাচ্ছে 5π/12। এটা হয়ে যাচ্ছে এই যে প্রথম কোণ যেটা বলা হয়েছিল, সেই প্রথম কোণটির কি মান? বৃত্তীয় মান কত না 5π/12 এত রেডিয়ান। এটা কিন্তু তুমি ষষ্ঠী পদ্ধতিতে করে নিতে পারবে। তাহলে এখানে দেখবে যে এই যে কোণটা, সেই কোণটা যেমন তুমি রেডিয়ানে বের করতে পারছো, তাহলে ওই কোণটির ষষ্ঠী পদ্ধতিতে মান কত হয়ে যাবে? 5π যেটা 12 আছে, সেটা তুমি বলতে পারো 5 ইন্টু পাইয়ের মান কত? পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 12। তার মানে লক্ষ্য করো, 12 15তে হচ্ছে 180, তাহলে 15 5 হয়ে যাচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে যে প্রশ্নটি করা হয়েছিল যে প্রথম কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান হচ্ছে কত? 75 ডিগ্রি, আর ওই কোণটির বৃত্তীয় মান হচ্ছে 5π/12 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা, 9 অঙ্কটি আমাদের হলো। এরপর চলো আমরা 10-এর যে অঙ্কটি আছে, 10-এর অঙ্কটি আমরা করে নেব। দেখো 10-এর অঙ্কটি পড়ো, এখানে কি বলতে চাইছে দেখে নাও একটু। একটি ঘূর্ণায়মান রশ্মি -5 পূর্ণ, লক্ষ্য করো, -5 পূর্ণ 1/12 এত পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি, এরকম একটি প্রশ্নটি করা হয়েছে। তো প্রথমে আমরা এটা কি করব, এটাকে প্রথমে আমরা ডিগ্রিতে নিয়ে চলে যাব। 12×5 = 60, আর একে কত হয়ে যাচ্ছে? 61 ডিভাইডেড বাই 12 ইন্টু পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো 12 15তে হচ্ছে 180, তাহলে তুমি 61কে কি করবে? 15 দ্বারা গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে -915 ডিগ্রি। এখন কি করবে? সরাসরি তুমি 915কে 360 দ্বারা ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 360 দুগুণে হয়ে যাচ্ছে 720, 5 2 9 11, আর 8 1 9। তার মানে দেখতে পাচ্ছি যেহেতু নেগেটিভ চিহ্নটা আছে, তাহলে রশ্মিটি কোন দিকে পূর্ণ আবর্তন করেছে? আমরা অবশ্যই বলতে পারি ঘড়ির কাঁটার দিকে, কারণ আমরা জানি যে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে আবর্তন করতো তাহলে কিন্তু পজিটিভ কোণ পাওয়া যায়, আর ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তন করে তাহলে কিন্তু নেগেটিভ কোণ পাওয়া যায়। ঠিক আছে, তাই যেহেতু এখানে কোণটি নেগেটিভ আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে রশ্মিটি কোন দিকে আবর্তন করেছে? ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। ঠিক আছে, তাহলে এটার প্রথম যে উত্তরটি হয়ে যাবে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। কতবার? দেখতে পাচ্ছি দুবার, কারণ একবার পূর্ণ আবর্তন করলে হয় 360 ডিগ্রি, দুবার পূর্ণ মানে এদিক থেকে, যদিও এদিক থেকে একবার 360, আরেকবার 360, মানে মোট 720 হয়ে গেল। তারপরও আরো 195 ডিগ্রি কোণ তৈরি করেছে। প্রশ্নটি ভালো করে পড়ো, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে দেখি। তাহলে রশ্মিটি কোন দিকে আবর্তন করেছে? ঘড়ির কাঁটার দিকে। কতবার পূর্ণ আবর্তন করেছে? দুবার পূর্ণ আবর্তন করেছে। ঠিক আছে, তারপরও আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? তারপরও আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার 10 নম্বরের প্রশ্ন আমাদের হয়ে গেল। ঠিক আছে, 11 12 এরকম করে তোমরা করবে। আমরা 13 নম্বরে যে কোশ্চেনটি আছে, 13 নম্বর কোশ্চেনটিতে যাই। 11 12 যে কোশ্চেনগুলো আছে খুবই সহজ আছে, দেখে নেবে, অবশ্যই পারবে। 13 নম্বর কোশ্চেনটি খুব সহজ। ঠিক আছে,
তাহলে কোশ্চেনটা দেখো, কোনো চতুর্ভুজে তিনটি কোণের পরিমাপ π/3, দেখো একটা কোণ বলা আছে কত, একটা কোণ বলা আছে π/3, একটা বলা আছে 5π/6, আর একটা বলা আছে 90 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। ঠিক আছে, তাহলে এখন দেখো এই π/3, পাই মানে তো 180 ডিগ্রি হয়, তোমরা জানো, তাকে 3 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 60 ডিগ্রি। আবার দেখো 5 ইন্টু পাই মানে হচ্ছে কত, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6, তাহলে দেখো 6 3 18 মানে হচ্ছে 30 5 হয়ে যাচ্ছে কত, 150 ডিগ্রি। আর একটা তো 90 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে এই তিনটা কোণের সমষ্টি কত, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 60 প্লাস 90 প্লাস 150। ঠিক আছে, তাহলে এটা যোগ করো, 90 আর 60 এটা হয়ে যাচ্ছে 150, আর এখানে আছে 150, তার মানে হয়ে যাচ্ছে কত ডিগ্রি, 300 ডিগ্রি। আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে কত, 360 ডিগ্রি, তাই তো। তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক মানটি আগে পেয়ে যাব। তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কত, 360 থেকে আমরা 300টি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পেয়ে যাব কত, 60 ডিগ্রি। নিশ্চয় বুঝতে পারছো যে তিনটা কোণ যেটা দেওয়া ছিল, তিনটা কোণের সমষ্টি কত পাওয়া গেল, মোটমাট হচ্ছে 300 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি যে একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 থেকে আমাদের 300 বাদ দিলাম, হয়ে গেল 60 ডিগ্রি। এখন বৃত্তীয় মানও কিন্তু চেয়েছে ওই কোণটির, এখানে আমরা কি লিখবো, যে চতুর্থ কোণটির বৃত্তীয় মান। ঠিক আছে, তাই চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত, এই ডিগ্রিটাকে রেডিয়ান করে দিতে হবে। আমরা জানি ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে π/180 দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে দেখো 60 3 হচ্ছে 180, মানে এটা হয়ে যাচ্ছে π/3 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন তোমরা অভ্যাস করবে। ঠিক আছে, আবার কোশ্চেন ব্রাঞ্চ থেকে এই ধরনের কোশ্চেন পেলে অবশ্যই করবে, দেখবে অবশ্যই তোমরা এই ধরনের সমস্ত কিছু অঙ্কই খুব সহজেই করে নিতে পারবে। ঠিক আছে, চলো তাই এই পর্যন্তই।